ভিউয়ার্স, আজকে আমরা উচ্চ মাধ্যমিক গণিতের ত্রিকোণমিতির যে সূত্রগুলো, মৌলিক সূত্রগুলো লাগে, সেই সূত্রগুলো নিয়ে মূলত আমরা আলোচনা করব। অর্থাৎ আমাদের এখানে প্রায় 22টা সূত্র লাগে। আমরা আজকে 18টি সূত্র কিভাবে মুখস্থ করতে হয়, কোন টেকনিকে পড়লে মুখস্থ থাকে, এবং যে সূত্রগুলো আমাদের মূলত ত্রিকোণমিতি ষষ্ঠ এবং সপ্তম অধ্যায়ে লাগে, সেই সূত্রগুলো আমরা আজকে প্রতিপাদন করা এবং সেগুলো মুখস্থ করার কৌশলটা আয়ত্ত করব। তাহলে আমরা শুরু করি। ভিউয়ার্স, আমরা ত্রিকোণমিতির প্রথম যে সূত্রটি শিখব, মনে রাখতে হবে এই সূত্র থেকে পরবর্তী 17টি সূত্র আমরা প্রতিপাদন করতে পারবো। তার মানে প্রথম সূত্রটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন প্রথম সূত্র প্রতিপাদন করতে যাওয়ার পূর্বে আমরা একটি কৌশল দেখে নিই। সেটি হলো সাগরে লবণ অনেক। সাগরের সাথে সাইন থিটার একটি মিল আছে, উচ্চারণগত মিল আছে। লবণের সাথে লম্ব, তেমনি ভাবে অনেক বলতে অতিভুজ। অর্থাৎ আমরা বলতে পারি সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। ঠিক তেমনি আমরা এখানে যদি একটু তাকাই, আমরা বলতে পারি ও এক্স একটি ঘূর্ণায়মান সরলরেখা। এটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে ও অয় অবস্থানে গেল। ভিউয়ার্স, আমরা জানি ঘড়ির কাঁটা কিন্তু এখান থেকে যাত্রা শুরু করে ডান দিকে ঘুরে। এটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে, অর্থাৎ ও এক্স অবস্থান থেকে ও অয়ে গেল। এক্ষেত্রে এ কোণ উৎপন্ন হলো। এটি আরো ঘুরে ও ও ওয়াই থেকে ও জেডে গেল, সেক্ষেত্রে বি কোণ উৎপন্ন হলো। অর্থাৎ এক্স ও জেড বলতে এ প্লাস বি কোণ উৎপন্ন হলো, যেখানে এক্স ও ওয়াই হলো এ কোণ এবং ওয়াই ও জেড হলো বি কোণ। তাহলে আমরা যদি এখন ও জেড এর উপর একটি বিন্দু নিই, পি বিন্দু, যে পি বিন্দু হতে একটি লম্ব টানবো ও এক্স এর উপরে পি কিউ, তেমনি ভাবে ও ওয়াই এর উপরে লম্ব টানবো পি আর। এখন আমরা এই যে আর বিন্দুটা পেলাম, এই আর বিন্দু হতে আবারও দুটি লম্ব টানবো, একটি ও এক্স এর উপরে আর টি, অন্যটি পি কিউ এর উপরে আর এস। ভিউয়ার্স, আমরা এখানে পি ও কিউ একটি সমকোণী ত্রিভুজ পাচ্ছি। কেন? কারণ আমরা পি কিউ লম্ব টানছিলাম। যেহেতু এটি সমকোণী ত্রিভুজ, তাহলে এই কৌশল থেকে আমরা লিখতে পারি সাইন থিটা, অর্থাৎ এখানে সূক্ষ্মকোণ কিন্তু এ প্লাস বি। সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। আমরা লম্ব টানছিলাম পি কিউ, আর ভূমি তাহলে ও এক্স বা ও কিউ। তাহলে খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু অতিভুজ। তার মানে আমরা সাইন থিটা বলতে পি কিউ বাই ওপি বলতে পারি। আমরা সেটা লিখি। এখন এই যে পি কিউ বাই ওপি লিখলাম, এই পি কিউ কে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটি পিএস, একটি এস কিউ। আবার এস কিউ বলতে আর টি। তাহলে আমরা এই জিনিসটা পরের যে লাইনে লিখতে পারি সেটা দেখি। ভিউয়ার্স, আমরা পিএস প্লাস এস কিউ বাই ওপি কে দুই ভাগে ভাগ করলাম। সেক্ষেত্রে পিএস বাই ওপি প্লাস এস